টাঙ্গাইল যমুনার রাস্তার এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল। আকাশের দিকে চাকে চিৎকার, 8 বছর পরে তোমার আকাশ দেখছি, তোমার তারা দেখছি। তো তারা একটা কাপড় নিয়ে আসলো, আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন, আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট গাঞ্জি পরেছিলাম, ওই কাপড়গুলো ওটা পরে দেখুন ঠিক আছে। তো বললো আমরা রাত্রে 2:30-3টার দিকে আপনাকে নিয়ে যাব। তো 2:30-3টার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না, আপনার কালকে মুক্তি হবে। আহ, আমার অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই, আমি বাইরের কোন জগতের কোনো খবরই নাই আমার কাছে। পরের দিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত 9টার দিকে আপনাকে নিয়ে যাব। আমি সাধারণত 9:30 দিকে ভাত খেতাম, বললো রাত 9টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে, আপনার 8টার দিকে ভাত দিয়ে দেবো, এর মধ্যে আপনার খাবার টাবার খেয়ে রেডি হয়ে যাবেন। তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম। তখন তো আমি কোথায় নিয়ে যায়, আবার কোথায় নিয়ে মেরে ফেলে, কিন্তু আমি তো কোনো কিছু সবকিছু অনিশ্চয়তার মধ্যে। আমাকে এগুলি ভাওতা দিয়ে আমাকে কোথাও নিয়ে গুম করে মেরে ফেলবে, লাশ কোথায় ফেলে রাখবে, এই আশঙ্কায় তখন তো খাবারও মুখে আসে না। যাই হোক, সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম। তার 9:15 দিকে আমার নিয়ে রওনা হলো। প্রায় 2.5 ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তা এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল। আমাকে কিছু টাকা দিল, আপনার বাস ভাড়া। তোমার বললাম এটা কোথায়? ওরা ওই যে সামনে বাস স্ট্যান্ড আছে, ওইদিকে পিছন দিক থেকে গাড়ি আসবে, আপনি বাস নিয়ে গাড়ি যেতে পারেন খুব ভালো। আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল। বললো আপনি মুক্তি, আপনি এখন মুক্ত, আপনি যেতে পারেন। জিজ্ঞাসা করলাম রাত কটা বাজে, তখন রাত 12:15। তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার এই আমাকে আমি প্রকাশ করতে পারবো না, আমি আকাশের দিকে চাকে চিৎকার, আল্লাহ আকবর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রহমান রহিম, তুমি করিম। আল্লাহ আমি তো 8 বছর পরে তোমার আকাশ দেখছি, তোমার তারা দেখছি, তোমার মেঘ দেখছি, তোমার চাঁদ দেখছি। আল্লাহ মাটির দিকে থাকে বললো, আল্লাহ তোমার মাটির মানুষ আমি, তুমি আমার সে মাটি দেখাচ্ছ 8 বছর পরে। আমি রেগে উত্তেজনায় কতক্ষণ পর্যন্ত আমি বলেছি বলতে পারবো না। আমি তখন হঠাৎ করে মাথা একদম চোখ মুখ অন্ধকার হয়ে আসলো। আমি গাড়ি থেকে নামিয়ে দাঁড়িয়েছিলাম, আমার জিপে ওর নিয়ে গেছিল, ডানে একজন বসা বামে একজন বসা। তো আমি বললাম আমার মাথা ঘুরেছে, আমি একটু বসতে পারি? বলে আচ্ছা বসেন। বসলাম, কিছুক্ষণ পরে বললাম আমি ঠিক আছে আমি যেতে পারবো। আমি নামলাম, আমার বামে যে বসা ছিল সে আমাকে হাতে টাকা দিল, আপনি টাকা নেন। তো আমি বললাম এখানে ঢাকার ভাড়া কত? বলে আমি জানি না ঠিক। এখানে কত টাকা? 5,000 টাকা। আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষী নেই, আল্লাহ আপনাদেরকে আপনাদের টাকার মুখোপক্ষী করেনি, আমার টাকার দরকার নেই, আমার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু শুধু ততটুকু ভাড়া দেন। বললো না আপনি নিয়ে যান, আপনি না যা করেন করেন, আপনি দান করেন করেন, আমাদেরকে টাকা আপনাকে দিতে হবে। তাদের সাথে আর 1 সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না। তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল, সবাই মুখোশ করা ছিল, যার ফলে দেখার কোনো সুযোগ নেই। আমাদের দেশের ছাত্র জনতা যে কি এত বিপ্লব ঘটিয়ে দিবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি আই এম প্রাউড অফ দ্যাম। আমি আপনাদের কাছে গর্বিত ভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপারে গর্ববোধ বোধ করছি যে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বের কাছে আমরা কি করতে পারি। তো আমার কল্পনাও করতে পারিনি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে।